1757 সালের এক ভয়াল সন্ধ্যায় সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধের শেষ লগ্নে যখন বুঝতে পারলেন তাঁর সেনাপতি মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছে, তখন তিনি এক গোপন আদেশ দেন। রাজসিক ধনভাণ্ডারের সবচেয়ে মূল্যবান অংশ, যেগুলো ভারতবর্ষের ইতিহাসের এক বিস্তৃত অধ্যায় হয়ে ওঠার ক্ষমতা রাখে, তা যেন কোনো বিদেশি দখল করতে না পারে। কথিত আছে, সেই অমূল্য রত্নভাণ্ডার তৎকালীন মুর্শিদাবাদের এক অজ্ঞাত স্থানেই লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু সেই গুপ্তধনের প্রকৃত অবস্থান সম্পর্কে কারোরই আর কোনো খবর পাওয়া যায়নি। কয়েক শতাব্দী কেটে গেছে, কিন্তু ইতিহাসবিদ ও গুপ্তধন শিকারীদের মনে প্রশ্ন জাগে, সত্যিই কি সেই ধনভাণ্ডার ছিল, নাকি এটি শুধুই একটি কল্পকথা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একদল দুর্ধর্ষ অভিযাত্রী মুর্শিদাবাদের সেই রহস্যময় ধ্বংসস্তূপের দিকে রওনা দিল। তারা জানত না সামনে কি অপেক্ষা করছে। কলকাতার এক অভিজাত ক্লাব ঘরে এক সন্ধ্যায় বসেছিল 5 জন মানুষ: ইতিহাসবিদ অনিরুদ্ধ সেন, প্রত্নতাত্ত্বিক মধুমিতা রায়, রহস্যপ্রেমী সাংবাদিক ঈশান মল্লিক, স্থানীয় গাইড ও ভূগোলবিদ শিবনাথ ঘোষ এবং প্রযুক্তিবিদ আর্য বসু। অনিরুদ্ধ সেন কিছু পুরনো নথিপত্র সামনে মেলে ধরে বললেন, এই মানচিত্রটি এক ইংরেজ সৈন্যের ব্যক্তিগত ডায়েরি থেকে পাওয়া গেছে। এখানে কিছু সংকেত আছে যা সিরাজউদ্দৌলার হারানো ধনের অবস্থান নির্দেশ করতে পারে। ঈশান উচ্ছ্বসিত হয়ে বলল, আপনার কি মনে হয় সত্যিই সেই গুপ্তধন এখনো কোথাও আছে? সেন বললেন, আমি নিশ্চিত নই, তবে এই সংকেতগুলো খুবই রহস্যময়। সিরাজের গুপ্তধন কোথায় আছে তার সঠিক অবস্থান খুঁজে বের করাটা সহজ হবে না। তবে সবচেয়ে অদ্ভুত কথা বললেন শিবনাথ, যিনি মুর্শিদাবাদের স্থানীয় মানুষ। আপনারা কি জানেন সেই ধনের পাহারায় কিছু আছে? কেউ বলে নবাবের অভিশপ্ত সৈন্যদের আত্মা আজও সেই ধন পাহারা দেয়। মধুমিতা এক চিলতে হাসি হেসে বললেন, গল্পগাথা বাদ দিন, বাস্তব খুঁজতে হবে। আমাদের যাত্রা শুরু করতে হবে দ্রুত। বাইরে থেকে আয়না দিয়ে আলো প্রতিফলিত করতেই দরজা খুলে গেল। তারা ঢুকতেই এক গা শিউরে ওঠার